কলকাতার সব পুজোর মধ্যেই শাসকের লোক ছিলেন। উনি সভাপতি হয়েছেন, তারপরেই আমরা সব প্রাইজ পেয়েছি তা কিন্তু নয়। ওনার সঙ্গে পলিটিক্যালি কোনো রকম আমরা কোনো ইনভলভমেন্ট ছিলাম না। আমাদের মতো যারা কলকাতায় পুজো করে তাদের এই টাকাটার প্রয়োজন নেই। তো আমরা এবার প্যান্ডেলটা একটু ছোট করে ফেলছি। অত বৃহৎ আকারে করা আমাদের পক্ষে এখন সম্ভব না। নতুন সরকারের কোনো ব্যক্তি আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা সাদরে সেটা গ্রহণ করে নিতে পারি। বাঁশ পড়ে গিয়েছে, স্ট্রাকচারও প্রায় তৈরি হচ্ছে। রাজডাঙ্গা নবোদয় সংঘ তৈরি হচ্ছে পুজোর জন্য। দুর্গাপুজোয় এবার রাজডাঙ্গা নবোদয় সংঘে জাঁকজমক আড়ম্বর ঠিক কতটা হতে চলেছে সেই সবটা নিয়ে আমরা কথা বলতে এসেছি এই ক্লাবেরই সদস্যদের সঙ্গে। চলুন তাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক যে সরকার পরিবর্তনের পর যে একগুচ্ছ নিয়ম এসেছে, সেই নিয়ম সেই পরিবর্তনের পরে এবছর রাজডাঙ্গা নবোদয় সংঘ কিভাবে প্রস্তুতি নিচ্ছে পুজোর। আমরা রয়েছি রাজডাঙ্গা নবোদয় সংঘে এবং সেখানকার যিনি সহসভাপতি প্রশান্ত দাস এবং সেই সঙ্গে সম্পাদক দেবু মজুমদার দুজনেই রয়েছেন আমার সঙ্গে। তাদের থেকে একটু জানবো। আমরা ইতিমধ্যেই জানি যে এই রাজডাঙ্গা নবোদয় সংঘের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি ছিলেন সুশান্ত ঘোষ, এবং তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, সেই খবরও আমাদের কাছে রয়েছে। সহসভাপতি প্রশান্ত দাস, আপনি বলুন যে এবার পুজোটা ঠিক কি হতে চলেছে, কারণ এতদিন পর্যন্ত যে ক্ষমতা বা যে জায়গা ছিল ক্লাবের, সেই সঙ্গে সভাপতি ছিলেন তৃণমূলেরই একজন নেতা, সেই জায়গা থেকে এবারের পুজোটা ঠিক কিরকম হতে চলেছে? শোনেন, ঘটনা হচ্ছে কলকাতার সব পুজোর মধ্যেই শাসকের লোক ছিলেন এবং সেইভাবেই হতেন। তার থেকে ব্যতিক্রম আমাদের নবোদয় সংঘ নয়। তা উনি আপনারা সবটাই জানেন কি হয়েছে কি হয়নি কি বৃত্তান্ত। রাজডাঙ্গা নবোদয় সংঘ পুজো এইটা 42 বছর। উনি সভাপতি হয়েছেন আমাদের এখানে 13 বছর। তো রাজডাঙ্গা নবোদয় সংঘ উনি সভাপতি হওয়ার আগে এশিয়ান পেন্টস পাওয়া। উনি সভাপতি হয়েছেন, তারপরেই আমরা সব প্রাইজ পেয়েছি তা কিন্তু নয়। আমরা 2009-এ এশিয়ান পেন্টস পাই, তার আগে আনন্দবাজার পাই এবং সিলেদাস প্রতিদিন পাই, অনেক প্রাইজ আমরা তখনও পেয়েছি। তারপরে পুজোটা উনি আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে কিছুটা বেড়েছি, কিন্তু এবছরও আমাদের পুজো হচ্ছে। ধরেন যে উচ্চতায় ছিল সেই উচ্চতায় নাও হতে পারে, কিন্তু পুজোটা ভালোভাবেই হবে এবং সেইভাবে পরিকল্পনা মাফিকই আমরা ক্লাবের সদস্য, এই সদস্যা এবং অঞ্চলের অধিবাসী বৃন্দরা আমরা সবাই মিলে বসে আমরা ঠিক করেছি আমাদের পুজো আমরা যেভাবে করি সেভাবেই হবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সব পুজোই ভালোভাবে হবে, সেইভাবে হবে। নিশ্চয়ই সাহায্যের হাত পাবো আমরা, আমরা সুন্দর করে গড়ে তুলবো পুজো। এতদিন পর্যন্ত সরকারের হাত, মানে একেবারে শাসক দলের হাত ছিল যে সমস্ত ক্লাবের ওপরে, তাদের একটা জাঁকজমক কিংবা পুজোর যে আড়ম্বর সেটা অনেকটাই মাত্রায় বেশি ছিল। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এখন যে সেই পুজো উপলক্ষে যে অনুদান, সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে যে সমস্ত ক্লাবের সত্যিই দরকার তারাই একমাত্র এই অনুদান পেতে পারেন, যাদের এমনিতেই অনেক বেশি আড়ম্বর রয়েছে তারা পাবেন না। কি মনে হয় যে আপনাদের ক্লাব কি সেই অনুদান পেতে পারে? না, এটা ঠিক সিদ্ধান্ত। ঘটনা হচ্ছে আমাদের যে পুজো হয় সেই পুজোয় এই অনুদানটা না পাওয়াই যোগ্য। প্রচুর গ্রাম অঞ্চল, প্রচুর শহরের এবং মহিলারা পুজো করেন, যে এই টাকাটা পেলে তাদের অনেক উপকার হবে, তারা পুজোটা সুন্দর করে করতে পারবে। আমাদের মতো যারা কলকাতায় পুজো করে তাদের এই টাকাটার প্রয়োজন নেই। সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এটাকে সাধুবাদ জানানো উচিত। ঠিক সিদ্ধান্ত। আমরা এত লক্ষ টাকার পুজো করি, কোটি টাকার পুজো করি, সেখানে এই 1,10,000 টাকা আমাদের নেওয়া উচিত না বা পাওয়াও উচিত না। এতকাল যে পেয়ে এসেছেন সেই বিষয়ে আপনারা কখনো মুখ খোলেননি? এটা খোলা যায় না, এটা বলা যায় না। তার কারণ হচ্ছে আমরা ঠিক করতে পারি না যে আমরা নেব কি নেব না। তার কারণ এর মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকে। আপনি সরকারি যদি ইসেতে না যান, সিএসসির একটা 75% মুকুব থাকে, সেখান থেকে বঞ্চিত হতে পারেন। সব রকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়, আমরা এটা না করতে পারি না। কিন্তু আমরা যে সরকার, নতুন সরকার এসছে, যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে সাধুবাদ জানাই এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত যে এটা ঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই যে সুশান্ত ঘোষ, যতদিন তার হাত এই ক্লাবের মাথার উপরে ছিল, তিনি ব্যাপারটাকে আয়ত্তে রেখেছিলেন, ততদিন কি অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে আপনাদের এই পুজো সংক্রান্ত বিষয়ে? না, সেই রকম কিছু হয়নি। তার কারণ
আমাদের যা কিছুই হতো আলোচনার মধ্যে দিয়ে হতো। আমরা বছরে 2-3টে মিটিং হতো, তার মধ্যে দিয়ে এই আলোচনার ভিত্তিতেই সবটা হতো। আমাদের কোনো এইভাবে কিছু ছিল না যে উনি হাত দিয়েছেন বলে আমরা পুজো করতে অসুবিধা হয়েছে, এমন বিষয় কিছু ছিল না। সবাই মিলেমিশেই পুজোটা হতো। তবে তখনকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, পুজোতে বেশি পয়সা আসতো, আরম্ভ অনেক বেশি হতো। কিন্তু এবছরও হবে, একটু কম হবে, তাতে কোনো অসুবিধা হবে না, ভালোই হবে। আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমাদের প্রতিমা বানানো শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, ভালোভাবেই হবে। আমরা গত 1 বছরে দেখেছি আগের বছরের যে প্যান্ডেলের স্ট্রাকচার সেটা বহুদিন পর্যন্ত কিন্তু ছিল। সেটার কারণ কি, মানে এই এই ধরনের কিছু আইনি জট? না, আইনি কোনো জট না, আমাদের একটা পরিকল্পনা ছিল, ওইটাকে রেখে স্ট্রাকচারটাকে রেখে, তবে খরচাটা একটু কম হতো, ওপরে যদি আমরা আবার দিয়ে সেই রকম কিছু করতে পারতাম। কিন্তু আমরা এবার প্যান্ডেলটা একটু ছোট করে ফেলছি। অত বৃহৎ আকারে, অত পয়সা, প্রচুর পয়সা লাগে, অত বৃহৎ আকারে করা আমাদের পক্ষে এখন সম্ভব না। তাই আমরা এটা খুলতে লাগিয়ে দিয়েছি, আমরা একটু ছোট করে করবো আর কি। তো কি মনে হয় যে নতুন সরকারের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদেরও কি এই ক্লাব, মানে এর আগে যেমন সুশান্ত ঘোষ তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন কিংবা তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন, নতুন সরকারের কোনো নেতা বা মন্ত্রী তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত হবেন, এই আশা কি আপনারা রাখেন? নিশ্চয়ই রাখি, তার কারণ এই সব সময় প্রশাসনে যারা আছেন তারা এলে ভালো হয়, আমাদের চলার পথটা ঠিক করে দিতে পারেন। আমরা কিভাবে চলবো, কি ঠিক করছি কি ভুল করছি, তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞান তাদের আছে, তারা একটা বড় জায়গায় থাকেন, তারা আমাদের সুপরামর্শ দেবেন। আমাদের কোনো আপত্তি নেই যদি প্রশাসনের বা নতুন সরকারের কোনো ব্যক্তি আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা সাদরে সেটা গ্রহণ করে নিতে পারি। সুশান্ত ঘোষ যখন এই ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তখনকার মানে বিষয়টা ঠিক, ঘটনাটা কিভাবে ঘটলো? আপনি নিশ্চয়ই তখন উপস্থিত ছিলেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে উনি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই বলেই উনি এই ক্লাবে যুক্ত হয়েছেন। আর উনি আমাদের ক্লাব অঞ্চলেই বসবাস করতেন, ন্যাচারালি উনি ক্লাব অঞ্চলে বসবাস করেন আর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই ইসেতেই উনি এই ক্লাবে যুক্ত হয়েছিলেন। কিন্তু এতদিন পর্যন্ত তার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা এই ক্লাব পেলো কিংবা যে আড়ম্বর হলো, সেই জায়গা থেকে তার এখন গ্রেফতারি, মানে মনে হয় না মানে ক্লাবের অন্যান্য সদস্যরা সেই বিষয়ে কোনো রকম দুঃখ প্রকাশ করছেন না? জানেন, এইটা দুঃখ প্রকাশের বিষয় না, এটা আমাদের বিষয় না। আমরা এই প্রশাসনিক বিষয়ের মধ্যে থাকি না, আর আমরা এই রাজনৈতিক বিষয়ের মধ্যে থাকি না। আমরা একটা ক্লাব সংগঠন করি, ক্লাব সংগঠন সবসময় মানে চেতনাশীল কিছু প্রোগ্রাম আমরা নিই, যেমনি রক্তদান শিবির করি। আমরা সেদিন আলোচনা করেছি যে রাজ্যের শাসক দল একটা মন্ত্রী এটা অ্যাওয়ারনেস একটা করছেন যে এই পাড়ায় পাড়ায় যে যত্রতত্র ময়লা ফেলবেন না, যত্রতত্র নোংরা করবেন না। সেইটা আমরা ক্লাবের একটা ডিসিশন নিচ্ছি যে আমরা আমাদের ক্লাব অঞ্চলে সমস্ত মানুষদের সচেতন করব যে সরকার যে প্রোগ্রামটা নিয়েছে এটা খুব ভালো প্রোগ্রাম, আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। কর্পোরেশনের লোক প্রত্যেক দিন আসে, তারা ময়লাটা সেইখানে ফেলবেন যাতে পাড়া পরিষ্কার থাকে, অঞ্চল পরিষ্কার থাকে। এটা ভালো প্রোগ্রাম নেওয়া, এই প্রোগ্রামে আমরাও অ্যাওয়ারনেস কাজটা করব। এবং এই যে সামগ্রিকভাবে যে পুজো করা, তার সঙ্গে রক্তদান শিবির করা, বসে আঁকা প্রতিযোগিতা করা, আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরা একটা ওই রবীন্দ্র জয়ন্তী করি, নজরুল সন্ধ্যা করি, একটা নাটকের পরিকল্পনা করেছি যে একটা নাটক করব আমরা নিজেরা থেকে। একটা ক্লাব যা যা অনুষ্ঠান করা উচিত আমরা সেগুলো বিগত দিনেও করেছি। গেল 15ই আগস্টে আমরা রক্তদান শিবির করেছি, আমরা সেদিন পরিকল্পনা করেছি আবার 15ই আগস্টে রক্তদান একটা শিবির করব। তাই ক্লাবের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা ক্লাবের মতোই চলবে, তার সঙ্গে ওনার কোনো এই বিষয়ে কোনো ছিল না। মানে প্রেসিডেন্ট থাকাকালীন, মানে সুশান্ত ঘোষ প্রেসিডেন্ট থাকাকালীন তখনও ক্লাবের এই ধরনের সামাজিক যে কাজ সেগুলো চলতো। সেই কাজ চলতো। কিন্তু তার যে এই যে এখন যে দুর্নীতির বিষয়গুলো ধরা পড়ছে, যে কারণে তার গ্রেফতারি, এগুলো বিষয়ে আপনারা খানিকটা অবগত ছিলেন কোনো সময়? না, আমরা কোনোদিনই এইসব ব্যাপারে ঢুকি না। আমরা আমাদের ক্লাবের মতন ক্লাব সভাপতি উনি যেভাবে বলতো সেভাবে আমরা করতাম, অসুবিধা না, এইসব ইয়েতে করিনি কখন। অবাক হননি যখন এই এই বিষয়গুলো সামনে এলো? না, আমরা একটু বললাম যে প্রশাসনের ব্যাপারটা ওনারা রাজনৈতিক ব্যাপার, আমাদের ক্লাবের মধ্যে কোনো রাজনৈতিক যে ব্যক্তির সঙ্গে আপনারা এত কাছ থেকে একটা ক্লাব সংগঠন করেছেন, আপনাদের ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তিনি ছিলেন, তার ক্ষেত্রে যখন এই দুর্নীতির বিষয়গুলো সামনে এলো তখন অবাক হননি? না, ব্যাপারটা কিন্তু পলিটিক্যালি, আমরা তো ওনার সাথে পলিটিক্যালি থাকিনি, আমরা কোনো রাজনীতি এখানে করিনি, ওনার সঙ্গে পলিটিক্যালি কোনো রকম আমরা কোনো ইনভলভমেন্ট ছিলাম না।
যার ফলে উনি কি করেছেন না করেছেন এটা আমাদের মধ্যে আসেনি। তার কারণ উনি যখন এটা হয়েছে উনি হচ্ছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, এটা হচ্ছে 107 নম্বর ওয়ার্ড। ন্যাচারালি আমরা তাদের ওই বিষয়ের মধ্যে কখনো ঢুকিও নি, দেখিও নি, জানতেও যাইনি, কেন আমাদের এটা এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা ওই বিষয়ের মধ্যে ইনভলভ, আমরা এই বিষয়টা জানিও না। যখন শুনেছি দেখেছি তখন দেখেছি, কিন্তু তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, যখন সে যখন অভিযুক্ত তবে আর তাকে ক্লাবে রাখার দরকার নেই। আমরা ক্লাব ডিসিশন নিয়ে সেটা বন্ধ করে দিয়েছি, আমরা সভাপতি পদটা করে দিয়েছি, খারিজ করে দিয়েছি। আরো একটা বিষয় হচ্ছে যে উনি নেই এবছর প্রেসিডেন্ট হিসেবে, তা সত্ত্বেও পুজোটা তো হবে। আপনি বললেন যে সেরকম আড়ম্বর হবে না, কিন্তু পুজোটা হবে, ভালোভাবে হবে। কতদূর কাজ এগিয়েছে? থিমেই পুজো হবে এইবার। আমাদের থিম হচ্ছে শোধন। আমরা ব্যানার মেরেছি, আমাদের যে সৃজনে দিয়ে থাকবেন সে গেলবারও এই পুজোটা করেছেন, দেবাশিস বাড়ুই সেই করছেন। এবার থিম হচ্ছে শোধন। সেই শোধনের ব্যাখ্যা এক্ষুনি দেব না, আর একটু পুজোটা এগোক তখন শোধনের ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবো। তা কাজ শুরু হয়ে গেছে। আমরা আপনাদের মানে সমস্ত কলকাতাবাসী, পশ্চিমবঙ্গের বাসীর কাছে একটা মেসেজ আমরা দিই প্রত্যেক বছর। এবারও একটা প্যান্ডেলের মধ্যে দিয়ে মেসেজ দেব, এবং মানুষ দেখবেন, ভালো লাগবে বলে আমার ধারণা, এবং সুন্দর হবে, ভালো হবে। আরো একটা প্রশ্ন, যেটা আপনি নিজেই বললেন যে এবছর আড়ম্বরটা কম, কিন্তু অন্যান্য বছর উনি প্রেসিডেন্ট থাকাকালীন আড়ম্বরটা হতো, কিন্তু কখনো এইটা আপনাদের কৌতূহল জাগেনি যে কোথা থেকে এত বেশি ফান্ডিং আসছে, বা কিভাবে উনি এত টাকা এখানে পুজো উপলক্ষে বের করতে পারছেন? বিজ্ঞপ্তি তো আমাদের আসেই, যারা বিজ্ঞাপন দেয় তারা তো আসেই, সেখান থেকেই আসে। আর বাদ বাকি সত্যি কথা বলতে কি, উনি দেখুন একটা রাজনৈতিক নেতা, উনি কোথা থেকে কিভাবে কি করছে সেগুলো তো আমরা এর মধ্যে ঢুকতাম না। অ্যাজ এ সভাপতি উনি যেটা ভালো বুঝতেন, যেভাবে করতেন সেভাবে করেছেন। কখনো কিউরিয়াসিটি হয়নি যে কোথা থেকে এত ফান্ডিং আসছে? থাকে না, আমাদের মধ্যে এসব থাকে না, আমরা করিনি আর কি, আমরা ঢোকার চেষ্টাই করিনি এই ব্যাপারে। আমরা দেখতাম বিজ্ঞাপন আসছে, আর কোথা থেকে কি করছেন উনি উনি সেটা দেখতেন, আমরা দেখতাম না। এবারের পুজোটা নিয়ে কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? আশা তো সবসময় ভালোই আমরা করবো, চাইবো ভালো হোক, ভালো হচ্ছে। বাদ বাকি দর্শক বলবে যে আমাদের কতখানি কি হলো না হলো, কি করতে পারলাম না পারলাম। ভালো পুজো হবে, নিশ্চিন্তে থাকেন, ভালো পুজো হবে, এবং মানুষ দেখে আনন্দ পাবে, এবং নবোদয়ের সঙ্গে যে গরিমা আছে, রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে সেই গরিমাটা থাকবে এবং ভালো হবে। আপনাদের আর বক্তব্য? নতুন সরকারের কাছে আমাদের প্রার্থনা রইল, আমাদের মানে আবেদন রইল, যাতে আমাদেরকে সাহায্য করেন। কোনো অসুবিধা পড়লে আমরা তাদের কাছে পৌঁছবো, তারা সাহায্য করবেন ডেফিনিটভাবে। সুতরাং আপনাদের বার্তা এটাই যে শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীর হাত না থাকলেও যে পুজোর গরিমা এত বছর ধরে চলে আসছে, সেই পুজোর গরিমা বজায় রাখা সম্ভব হবে, ডেফিনিটভাবে হবে। মানে সাহায্য সরকার তো করবে বলেছে, তো কোনো রকম সুবিধা হলে সরকার সাহায্য করবে বলেছে। আর পুজো আমাদের, বলছি এই পুজো 42 বছরের পুজো, আজকেকার পুজো না। উনি তো 12 বছর 13 বছর ধরে পুজোটা নিয়েছেন, তার আগেকার পুজো এটা। সে সময়ও তো গরিমা ছিল, সে সময়ও তো অন্য সরকার ছিল, তারা তো ওই পুজোর মধ্যে তারা ইনভলভ হতেন না। আগেকার যে সরকার যারা ছিল তারা পুজোর মধ্যে ইনভলভ হতেন না। তাই আমাদের পুজো তখনও ভালোভাবে হয়েছে, তখন আমরা এশিয়ান পেন্টস পেয়েছি, আনন্দবাজার পেয়েছি, সিলেদাস প্রতিদিন পেয়েছি, আজও আমরা তাই পাচ্ছি, ইম্প্যাক্টও পেয়েছি তখন। এইবার এখন যেটা করছি আমরা, সেটা ভালোভাবেই হবে এবং সুন্দর হবে। ছোট করে হলেও, খুব ছোট হবে না, তবে সুন্দর হবে, ভালো হবে। অনেক ধন্যবাদ। তো যেমনটা বলছিলাম যে সুশান্ত ঘোষ তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন রাজডাঙ্গা নবোদয় সংঘের, সেই সময় পুজোর যে আড়ম্বর, পুজোর যে জাঁকজমক ছিল, সেই তুলনায় 2026-এর দুর্গাপুজোয় হয়তো জাঁকজমক বা সেই আড়ম্বর একটু কম থাকবে, কিন্তু তাতে আন্তরিকতা বা গরিমা তার কোনো অভাব, বা ঐতিহ্য তার কোনো রকম অভাব থাকবে না, তেমনটাই কিন্তু জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।